সন্ধ্যায় বন্যা দুর্গত নোয়াখালী আশ্রয় কেন্দ্র পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় তিনি বলেন, বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বন্যা পরবর্তীতে খাদ্য সংকট ও নানাবিধ রোগ ব্যাধি দেখা দিতে পারে, তাই খাদ্য ও রোগ ব্যাধির কথা মাথায় রেখে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। এ সময় আসিফ মাহমুদ জানান, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ সরবরাহে বিভিন্ন কোম্পানির সঙ্গে আলোচনা হয়েছে। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। দুর্যোগ পরবর্তী যে চ্যালেঞ্জগুলো আসে, পানিবাহিত রোগ সহ আরো যে চ্যালেঞ্জগুলো আসে, সেগুলো মোকাবেলার জন্য আমাদের প্রস্তুতি আছে। বিভিন্ন ঔষধ কোম্পানিগুলোর সাথে আমাদের কথা হচ্ছে যেন তারাও এই সময়ে এগিয়ে আসে, এবং একই সাথে শুধুমাত্র মানুষ না, গবাদি পশু সহ অন্যান্য গবাদি পশুর যেই খাদ্য সংকট তৈরি হয় সেটার জন্য আমাদের প্রস্তুতি আছে। হবিগঞ্জ, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া সহ বন্যা কবলিত অন্য জেলাগুলোতেও কমেনি ভোগান্তি। পানিবন্দী বহু মানুষ। জীবন বাঁচাতে আশ্রয় কেন্দ্রগুলোতে ভিড় করছেন হাজার হাজার বানভাসী মানুষ। হবিগঞ্জে দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে পানি সম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, উজানের দেশ হিসেবে পানি ছাড়ার আগে আন্তর্জাতিক আইন মানা হয়নি। এদিকে খুলনায় মেরামতের একদিন পর বাঁধ ভেঙে প্লাবিত নিম্নাঞ্চল। উজানের দেশ তাদের ভাটির দেশকে জানানোর কথা, যখন এরকম অস্বাভাবিক বৃষ্টিপাত হয় বা পানি ছেড়ে দেওয়ার দরকার হয় আগে একটু জানিয়ে দিতে হয়, তাহলে একটু প্রস্তুতিটা রাখা যায়, অন্তত মানুষজনগুলোকে সরিয়ে নেওয়া যায়। তো সেটা এবার প্রতিপালিত হয়নি।